জিজ্ঞাসা করে না। এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম ক্রস ফায়ার শুরু হয়েছে। আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি, মাহফুজ আনাম, ডেইলি স্টারের মাহফুজ আনাম। এই মাহফুজ আনাম বেগম জিয়াকে যখন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় মিথ্যাভাবে ভুয়া একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায়, মাহফুজ আনাম ওই বিচার কার্যের ডিটেল যে বেগম জিয়া অন্যায় কত নিখুঁত ভাবে করেছে, তারেক জিয়া কত নিখুঁত ভাবে করেছে, বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে, একটা নিরপরাধ ভদ্র মহিলা 3 বারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে দমড়ে মুচড়ে পিষে ফেলা হয়েছে, মাহফুজ আনাম কোনোদিন এই কথা বলে নাই। মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতি এরা সবাই একত্র হয়ে তারেক জিয়ার ডাকনাম দিয়েছে খাম্বা, একত্র হয়ে তারেক জিয়াকে বিষোদাগার করেছে, তারেক জিয়ার 14 গোষ্ঠী ধুয়ে দিয়েছে। এই মাহফুজ আনাম কথায় কথায় বলেছে তারেক জিয়ার এমন কোন কোয়ালিটি নাই যে বাংলাদেশের লিডারশিপ আসতে পারে, এবং এই মাহফুজ আনাম বলেছে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে, যে চুক্তিতে খালেদা জিয়ার সম্মতি ছিল। নির্দ্বিধায় তার ছেলেকে সে এতটা প্রশ্রয় দিয়েছে যে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক রহমান। কে বলেছে? মাহফুজ আনাম। কিন্তু মাহফুজ আনামকে কোনোদিন বলতে শোনা যায় নাই সজীব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরিস্তে। আজকের এই কথাটাকে আমি কেন টানলাম? এদের তো কোনো ঈমান নাই, এদের কোনো চরিত্র নাই। কেন চরিত্র নাই? যে মাহফুজ আনাম কথায় কথায় বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে, তারেক রহমানকে অপরাধী বানিয়েছে, তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে। দেখেন সেই মাহফুজ আনামের সাথে গলা জড়াজড়ি করে ভারতীয় কুত্তার বাচ্চাদের দেখেন, তাকায় দেখেন। এদেরকে আমরা বলি যে এদেরকে দ্বারা আমরা বাংলাদেশের মুক্তি টেনে আনবো, এদেরকে দ্বারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই বেঈমানদেরকে দিয়ে, যেই বেঈমানরা কন্টিনিউয়াসলি বিএনপির বিরোধিতা করেছে, বেগম জিয়ার বিরোধিতা করেছে, খালেদা জিয়ার বিরোধিতা করেছে। দেখেন আমির খসরু মাহমুদ এই শুয়ারের বাচ্চা ভারতে গিয়ে নেংটি খুলে অমিত শাহের সামনে দাঁড়ায়, অমিত শাহের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে জাহান্নাম করার পরেও এই লোককে বিএনপি কিছুই বলে না। বিএনপির জন্য কিছুই করার নাই, কিছুই আসে যায় না। এরা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ কারবার করে? আমার জানা নাই। ঠিক আছে, তাকিয়ে দেখেন এই সেই আমির খসরু ওখানে অমিত শাহের কাছে গিয়েছে। অমিত শাহের পরে বর্তমানে সে এই মাহফুজ আনাম, যারা বেগম জিয়াকে ডিজন করেছে, যারা তারেক রহমানকে বলেছে বাংলাদেশে রাজনীতি করার যোগ্য নাই, তার সাথে দাঁড়িয়ে তার অবস্থা দেখে। শুধু কি আমির খসরু মাহমুদ? তাকিয়ে দেখেন তার পাশে কে বসে আছে, আর এক বেঈমান। দেখেন এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে, তারেক জিয়া নাকি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিএনপি কে রক্ষা করবে। তাকিয়ে দেখেন তাদের আচার আচরণে একটা জিনিস, তারেক জিয়া আর বেগম জিয়াকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, দরকার নাই। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে, তারা দেশ চালাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না। এবং সব শেষে তারা কি করবে জানেন? এসব সব কুত্তার বাচ্চারা, ল্যাংনোটের বাচ্চারা পরবর্তীতে বলবে আমরা তো মুজিব সেনা, আমরা তো আওয়ামী লীগ করেছি, আমরা শুধু বিএনপির ভিতরে লুকিয়েছিলাম। কথায় কথায় আছে না, আজকে শিবিরের লোকজনরা বলে না আমরা তো আওয়ামী লীগ ছাত্রলীগের ভিতরে লুকিয়েছিলাম জীবন বাঁচাতে। এই ল্যাংনট পড়া হারামজাদারা এক সময় কি বলবে জানেন? আমরা তো বিএনপির ভিতরে লুকিয়েছিলাম এই আওয়ামী লীগ জয় বাংলা বলার জন্য। এই কুত্তার বাচ্চারা বলবে। আর এক শুয়ারের বাচ্চা ঢাকা এক সময় চান্দাবাজা ছিল, শুয়ারের বাচ্চা ইলিয়াস আলীর মার্ডারকে দেখেন, এই মির্জা আব্বাস ইলিয়াস আলীর মৃত্যুকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই লঙ্গির বাচ্চা লঙ্গি কথায় কথায় বলছে ও ইলিয়াস আলীকে কারা মেরেছে আমি তা জানি।
ইলিয়াস আলীর মৃত্যু নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, আমি জানি একজাক্টলি কারা ছিল। এই শুয়ারের বাচ্চা চেষ্টা করেছে আওয়ামী লীগকে ক্লিন করতে। ইলিয়াস আলীর মৃত্যুর সাথে আওয়ামী লীগ জড়িত না, তার কথাটা এমনই ছিল। এই শুয়ারের বাচ্চার দিকে তাকিয়ে দেখেন, এই শুয়ারের বাচ্চা তার বউকে নেতা বানিয়েছে, যে বউ এক লাইন বাংলা ঠিক মতো বলতে পারে না। এই শুয়ারের বাচ্চারা যদি এখন তাদের বাড়িতে, তাদের গাড়িতে, তাদের এখানে সেখানে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদের লুকিয়ে রাখে, সেনাপ্রধান ক্যান্টনমেন্টের ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে, বঙ্গভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে, তাইলে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন? আমাকে বলেন, বাংলাদেশে কেন অপরাধ বাড়বে না? আপনারা বারবার বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কার বাল ছিঁড়তেছে, কেন অপরাধীদের গ্রেফতার করা হয় না? কেন বাংলাদেশ বিকাম, ঢাকা মহানগরী বিকাম ওয়ান অফ দ্য ক্রাইম স্পট হবে না কেন? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সার্বিকভাবে ভদ্রভাবে চেষ্টা করছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, ওকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করো, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা করবে না এবং করতে দিবে না, এবং এটার সাথে কোঅপারেটও করবে না। ওখানে গিয়ে মন্তব্য করেছে, রাওয়ায় মন্তব্য করেছে, আপনারা নিজেদের এই ভুল বোঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে, সেই হবে, কিন্তু কুত্তার বাচ্চা একবারও বলে না 626 জন অপরাধীকে সে নিজে আশ্রয় দিয়েছে, অন্যায়কে আশ্রয় দিয়েছে, অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, ধর্ষকদের আশ্রয় দিয়েছে, দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে, নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে। নিজে খুনিদেরকে আশ্রয় দিয়ে, খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না, অপরাধ করা চলবে না, অপরাধ বন্ধ করতে হবে। ও নিজে একটা শয়তান, জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়েছে অপারেশন টেবিল হাউন্ড। আজকে যদি বলে যে সব অপরাধীরা কোথায়, দর্শকবৃন্দ এটার থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই। অপরাধীরা কোথায়? এই অপরাধীরা বিএনপির এই ভারতীয় লেংটি পরা কুত্তার বাচ্চাদের বাসায়। এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে, এসব অপরাধীরা বঙ্গভবনে, যারা বসে প্ল্যান করে ঢাকায় কিভাবে অপরাধ কর্ম আকাশচুম্বী করা যায়, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, কিভাবে বদনামের মধ্যে ফেলা যায়, কিভাবে আন্ডারমাইন করা যায়, বঙ্গভবনে বসে প্ল্যান করে, ক্যান্টনমেন্টে বসে প্ল্যান করে, মির্জা ফখরুলের বাসায় প্ল্যান করে, মির্জা আব্বাসের বাসায় প্ল্যান করে, আব্দুল আওয়াল মিন্টুর বাসায় প্ল্যান করে, আমির খসরু মাহমুদের বাসায় প্ল্যান করে, ইকবাল হোসেন টুকুর বাসায় প্ল্যান করে, সামাও বাইদের বাসায় প্ল্যান করে। টার্গেট একটা, ডক্টর ইউনূসকে যে কোনো মূল্যে ডিসক্রেডিট দিয়ে তাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস কোন ফখরুদ্দিন মঈনুদ্দিন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচারপতি লতিফুর রহমান না, বা অন্য কোন বিচারপতি না, উনি সুরেন্দ্র কুমার সিনহা না। ওই নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে, তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে লেংটি পড়া ভারতীয় শুয়োর তেলাপোকা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি। আজকে গতকালকে লেংটি পড়া ভারতীয় শুয়োর তাদেরকে দিয়ে বলিয়েছে, এটার সাথেও বিএনপির উইং জড়িত, তারা বলিয়েছে, কি বলেছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এ ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা কথা বলেছে, খুব তাড়াতাড়ি নির্বাচন দিলে ভারতের সাথে সমগ্র বিষয়ে তাদের যত বিষয়ে সমস্যা রয়েছে সবকিছু নিষ্পত্তি হবে। দর্শকবৃন্দ, এই একটা বিষয় আপনাদেরকে আমি বলি, ভারত কি বলেছে এই কথাকে যদি আমরা গুরুত্ব দেই, আপনাদেরকে আমি বলি, ভারতের আরএসএস এর এই যেসব মন্দির আছে, মন্দিরের পুরোহিতরা কোনো একটা সময়
যখন যুবতী বিধবাদের তাদের কাছে নিয়ে যেত, তারা ভগবত গীতা ভগবত ভগবত বলতো আর ওই নববধূকে ধর্ষণ করত, যাদেরকে সেবাদাসী বানাতো। এখন এই কথাটাকে আমি কেন টানলাম জানেন? একটা কারণ, তারা বলছে, রণধীর জয়সওয়াল বলছে, অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সমগ্র সমস্যাগুলোর নিষ্পত্তি হবে। দর্শক, কিন্তু আপনারা একা একা একটু চিন্তা করে দেখেন, গত 53 বছরে বাংলাদেশ কিভাবে আর চেষ্টা করবে এই ভারতের সাথে নত জানু পা চেটে আর কতবার চেষ্টা করবে? আমাকে এই কথাগুলোর জবাব আপনারা কি কেউ জানেন? এর কোনো ব্যাখ্যা আছে? তারা বলছে যে অন্তর্বর্তীকালীন একটা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দেয়, আর এই বিএনপির হুবরিরা গাবররা এরা যদি সরকার গঠন করে, সবকিছু নাকি নিষ্পত্তি হয়ে যাবে। এটা কে বলে জানেন? মির্জা ফখরুল, মির্জা আব্বাস। এই লেংটি পড়া উলঙ্গ হারামজাদা সামাজিক বেশ্যারা বলে সব সমস্যার সমাধান হবে। রণধীর জয়সওয়াল এই কথা বলছে, সব নিষ্পত্তি হয়ে যাবে। আপনারা কি জানেন ওই শুয়োরের বাচ্চা আরো কি বলেছে? বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে ঘুরানো হচ্ছে, তাদেরকে নাকি উলঙ্গ করে তাদের শরীরে পিপিলিকা দিয়ে তাদেরকে লেহন করানো হচ্ছে, তাদেরকে উলঙ্গ করে নাকি কোনো কুকুরের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের সম্পত্তি নাকি বাংলাদেশিরা চেটে চেটে খাচ্ছে। হিন্দু মেয়েদেরকে নাকি স্কুল কলেজ থেকে টেনে হিসেবে নামিয়ে নিচ্ছে। মন্দিরে গিয়ে নাকি তাদের মন্দিরের ওটাকে কি বলে, মূর্তিকে চেটে চেটে ধ্বংস করে দিচ্ছে। আরো শুনবে, বিয়ের বাড়ির থেকে হিন্দু মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমি কেন ড্রামেটিক হইতে বলছি আপনারা জানেন? কারণ এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। এই জন্য আমি ড্রামেটিক ওয়েতে আপনাদেরকে বলবো, ঠিক আছে? আমি ড্রামেটিক ওয়েতে বললাম। তারা বলছে